আজ দেখছেন আপনারা সেই লস অ্যাঞ্জেলেসে একের পর এক হলিউড হিলে অভিজাত একটা এলাকা, আমেরিকার ভিতরে সবচেয়ে ভিআইপি এলাকা, যেই এলাকার ভিতরে সুপারস্টার আপনার হলিউডের যারা বড় বড় নায়িকা আর গায়িকা নর্তকীরা যেই এলাকাটাকে চুজ করে, যেখানে আছে শত শত রিসোর্ট, যেখানে আছে শত শত নাইট ক্লাব, যেখানে আছে শত শত পার্কের মতো ব্যবস্থা, সুইমিং পুলের ব্যবস্থা আছে, পাহাড় আছে, ছোট ছোট নদী, কত সুন্দর দেখার মতো। সবাই চায় এই এলাকার মধ্যে গিয়ে একটু ফ্ল্যাট কিনি, একটা বাড়ি কিনি, এখানে একটু বসবাস করি। কসম আল্লাহর, জমিনে যখন আযাব তখনই আল্লাহ তাআলা পাঠায়, যখন জিনা বেড়ে যায়, যখন গান বাজনা বেড়ে যায়, নায়ক আর গায়কের মর্যাদা বেড়ে যায়, ইমানদারের মর্যাদা কমে যায়। কসম আল্লাহর, এই দাবানালের স্রষ্টাও আমার আল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষ দাবানাল জ্বালায় নাই। যদি মানুষ জ্বালাইতো, আমেরিকা এত বড় পরাশক্তি, তারা মুহূর্তের মধ্যে এটা নির্বাপন করতে পারতো। আজকে 3 দিন হয়ে গেছে, এখনো দাবানালের আগুনকে জমাইতে পারে নাই। বুঝতে হবে এই দাবানাল ওই মাজলুমদের বরদোয়া, তাদের রক্তের বরদোয়ার ফসল। যেই মুসলমানের রক্ত জমিনে পড়েছে, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই আমেরিকার উপরে দাবানাল জ্বালিয়ে দিয়েছে। ওদের হলিউড হিলকে আল্লাহ তাআলা লাভায় পরিণত করেছে, আংরা করে দিয়েছে। কসম আল্লাহর, মুসলমানের দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদেরকেও আল্লাহ তাআলা যুগে যুগে দাবানাল নয়, মশা নয়, আল্লাহ তাআলা গায়বী গজব দিয়েও খতম করে দিবে। ঠিক না ঠিক যারা কান মুসলমান। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা বিশ্ব মিডিয়ার মধ্যে এক দাবানলের ভয়ঙ্কর দাবানলের খবর আপনারা পাচ্ছেন। এই যুক্তরাজ্যের দাবানল লস অ্যাঞ্জেল, এ বাবা, অ্যাঞ্জেলাসের ভিতরে, লস অ্যাঞ্জেলাস আমেরিকার ভিতরে, ইউরোপের ভিতরে একটা ভিআইপি এলাকা, যেখানের ভিতরে বাবা হলিউডের হিল, যেই এলাকার নাম, ওই এলাকার ভিতরে বিশ্বের সেরা নর্তকীরা, হলিউডের বড় বড় তারকারা যেই এলাকার ভিতরে আবাস স্থান করেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে, রিসোর্ট করেছে, যেই জায়গার ভিতরে তারা শুটিং করে, গোটা বিশ্বের বড় বড় তারকা যারা আছে, নাউজুবিল্লাহ, দুনিয়ার লাইনে নতুন নর্তকী আছে, হলিউডের যত গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, তাদের আবাসস্থল হলো বাবা এই লস অ্যাঞ্জেলেস। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিয়েছে। দাবানল কি জিনিস? হঠাৎ কইরা মাটির থেকে আগুন, গাছ থেকে আগুন, পাহাড় থেকে আগুন, আগুনের লাভাগুলো এমনভাবে বের হয়, দেখলেই ভয় লাগে, কলিজাটা কেঁপে উঠে যায়, কি পরিমাণ লাল হয়ে পাহাড় গলে গলে তারপরে লাভাগুলো যখন নিচের দিকে বের হয়। এ আমার বাবা, একটার দুইটা নয়, আমি দেখলাম গত আজকের এই একটা প্রতিবেদনে দেখলাম প্রায় 1700 ঘর বাড়ি একেবারে শেষ করে দিয়েছে। সাধারণ ঘর বাড়ি না, ভিআইপি ঘর বাড়ি। ওই অ্যাঞ্জেলেসের ভিতরে বাবা দামি নামি দামি তারকাদের ঘর বাড়িগুলো আল্লাহ তারা ধসায়া দিয়েছে। যেই জায়গার ভিতরে হতো মদের আড্ডা বসত, যেই জায়গায় জিনার আসর বসত, যেই জায়গার ভিতরে অন্যায় আর অবিচার, এমন কোন অন্যায় নাই ওই জায়গায় হতো না। বাবা সুইমিং পুল আছে, যেখানে রিসোর্ট আছে, দিনে দোপারে জিনা হয়, ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। ওই জায়গার ভিতরে বলেন তো, এই আল্লাহ তাআলা দাবানল দিয়ে আসমান থেকে গজব পাঠায়া দিয়েছেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কিন্তু বাবা কসম আল্লাহর, ও যুবক ভাই, তুমিও গুগলে সার্চ দিয়ে দেখতে পারো না বাবা, ওই অ্যাঞ্জেলেসের ভিতরে, লস অ্যাঞ্জেলেসের ভিতরে শত শত ঘর বাড়ি পুড়ে গিয়েছে, কিন্তু একটা মুসলমানের ঘর আছে। এই মুসলমানের ঘরের ভিতরে এক সাংবাদিকের প্রতিবেদনে দেখলাম একটা কোরআনও ছিল। কসম আল্লাহর, দাবানলের আগুনের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসলমানের ঘরের একটা আঙিনাও পড়ে নাই, একটা গাছও পড়ে নাই। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, এটা ঈমানের বরকত। কথা ঠিক না ঠিক জোরে কান? এ আমার বাবা, শুধু তাই না, আল্লাহ তাআলা যখন দেখলো ওই মাজলুম ফিলিস্তিনিদের রক্ত নিয়ে যারা চিনিমিনি খেলে, এই আমেরিকা মোড়লগিরি করে যারা ওই ইসরায়েলদেরকে কুত্তার মতো লেলিয়ে দিয়েছে, আর যাদেরকে সহযোগিতা করতেছে দূর থেকেই ভারতের এ বাবা গরুখোরেরা, গুমুতখোরেরা, কসম আল্লাহর, এই সমস্ত দাদা বাবুরা এবং আমেরিকার ওই সমস্ত মোড়লেরা যারা ইসরায়েলকে সাপোর্ট করে, কসম আল্লাহর, যার দেশের ভিতরে এত অন্যায় অবিচার, নিজের দেশ সামলাইতে পারে না, আল্লাহর জমিনের ভিতরে মাজলুমের রক্ত যখন জমিনে পড়ে, এই জমিন থেকে আল্লাহ তাআলা জালেমের উপরে আযাব আসমান থেকে পাঠায়া দেয়। কথা ঠিক না ঠিক জোরে কান? এ আমার বাবা, এই জন্য খবরদার খবরদার, তোমার আমল যেমন হবে
আসমানের মালিকের ফায়সালাও কিন্তু তেমনই হবে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। কি চক্রান্ত করবি, তোর থেকে বড় চক্রান্তের জবাবদাতা একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? যুবক, মোরগের চরিত্র ছাড়, নিজের বিবিরে নিয়ে সন্তুষ্ট থাক। হাদিসে কুদসি শোনেন, আল্লাহ জাল্লা শানহু বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি জাল্লা শানহু। আল্লাহ তাআলা বলেছেন, নবী হাদিস শোনায়, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি। হে বনি আদম, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। কি বলেন, আল্লাহর উপর কি কিছু হারাম? কিছু কি আল্লাহ করতে বাধ্য? আল্লাহ কিন্তু কয় নাই নামাজ আমার উপরে বাধ্য, এটা আমি করবই করব। আল্লাহ কথা বলে নাই আমি আল্লাহ কাজ করতে বাধ্য, এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। অথচ আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানহু হাদিসে কুদসির ভিতরে বলে, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি। আমি আমার নফসের উপরে, আমি আল্লাহ আমার জাতের উপরে, আমার সত্তার উপরে আমি জুলুমকে হারাম করে দিয়েছি। তার মানে আল্লাহ জুলুম বরদাস্ত করতে পারে না, আল্লাহ নিজেও জুলুম করে না। পৃথিবীবাসী যখন জুলুম করবে আল্লাহ তাও সহ্য করে না। যখন কোনো মানুষ জুলুম করতে থাকে, এই জমিনের মধ্যে যখন মাজলুমদের উপরে কোনো জালেম জুলুম করতে থাকে, আল্লাহ তাআলা আকাশ থেকে তাদেরকে দাবানল দিয়ে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেয়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। বলেন তো, আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? জুলুম করা যাবে না। কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, মানুষের নামাজের হিসাব হবে, মানুষের হালাল হারামের হিসাব হবে, পশু পাখিদেরও হিসাব হবে, পশু পাখিদেরও বিচার হবে। কিন্তু পশু পাখির আল্লাহ কখনো বলবে না তুই নামাজ কেন পড়স নাই। এই জন্য পশুরে কোনোদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ওরে বলবে না তুই কেন হারাম খাইছিলি, তোর মালিকের টানা খায়া আরেক মালিকের ডিম কেন চুরি করে খাইছিলি। কুত্তাটার এই জন্য একটা বাড়ি দিবে না। হরিণটাকে কেন জোর করে ধরা, এ বাঘ জঙ্গলের বাঘ, এই হরিণটারে কেন খাইছিলি, হরিণ সেবকটারে কেন ধৈরা ধৈরা এইভাবে কামড়ায় কামড়ায় খাইছিলি। আল্লাহ এই জন্য জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানব আর দানবের সব হিসাব নিবে, মানুষের হিসাব নিবে, পশু পাখির হিসাব নিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের নামাজের হিসাব নিবে, মানুষের আমলের হিসাব নিবে, মানুষের সম্পদের হিসাব নিবে। শুধু পশু আর পাখি যারা, এদের কোনো নামাজের হিসাব হবে না, হালাল হারামের হিসাব হবে না, যৌনতার হিসাব হবে না, এদের অন্যান্য বিষয় হিসাব হবে না। শুধুমাত্র এই পশু পাখির মধ্যে হিসাব হবে জুলুমের। তুই ওর প্রতি জুলুম করছস কিনা। একটা গরু আরেকটা গরুর উপরে ওর শিং ছিল না, তোর মাথায় শিং ছিল, তুই ওরে গুতা দিছস, ওইটার মাথা আল্লাহ তাআলা শিং দিয়া বলবে এইটার একটা গুতা মাইরা দে, জুলুমের প্রতিশোধটা নিয়ে নে। কারণ আমি আল্লাহ আমার নফসের উপরে জুলুমকে হারাম করেছি। একটা পশু আরেকটা পশুর উপরে জুলুম করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একটা পাখি আরেকটা পাখির উপরে জুলুম করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একটা নেতা হয়ে যদি আরেকটা নেতার উপরে জুলুম করে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? ভাই সাউন্ড কমাও কা, মাইক কি চালাও, মাইক মাইক কাটবো না, তোমার ভয় পাইও না ভাই, মাইক কাটবো না, মাইক ঠিক রাখো। ও চিন্তা করতেছে, ভয় পাইতেছে যদি মাইক কাটতে যায়। ভয়ের কারণ নাই, ইনশাল্লাহ মাইক বাড়ায় একরকম রাখো, বারবার হাতাইবা না। তো জুলুমের হিসাব হবে, জুলুমের হিসাব নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। কেমনে বানাবে জানেন? কথায় কথা আসে আর কি। কারণ আপনারা তো এই কোরআনের ভিতরে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে। আখিরাতের কথা একটু কম শুনেন, কমই বুঝেন অনেকে। কিছু আখিরাতের কথা আজকে বলে যায়, আপনাদের বিবেকটা একটু নাড়া দেই, একটু বুঝেন, বুঝতে চেষ্টা করেন। আপনার আমার আখিরাত যে হবে, কিয়ামতের ময়দানে আবার পুনরুত্থান হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে তৈরি করে আবারও হিসাব নিতে পারবেন কি পারবেন না? আরো জোরে কান, পারবেন কি না? আমি একটু কৌতূহলী হলাম যে হায় হায়, এই যে আমরা যে মুরগিগুলো খাই, এই মুরগিগুলোকেও কিয়ামতের ময়দানে জীবিত করবেন কে? কথা কয় না। আচ্ছা, একটা মুরগি ধরেন, এই যে আজকের অনুষ্ঠানে কর্তৃপক্ষ যে মুরগিগুলো পাকাইছে ধরেন আমাদের জন্য, এই মুরগি কি খালি আমি একাই খাবো?
কথা কয় না। আমার বাড়ি এক জায়গায়, আমি খাইয়া গেছি এক জায়গায়, আরেকজনের বাড়ি আরেক জায়গায়। এই যে ভারতীয় মেহমান যদি খায় তাহলে এক রান নিয়ে তুমি ভারত যাবো। কথা কয় না কে? তাহলে মুরগির রান একটা রইল কোথায়? ঢাকার বাউনিয়া বাদে আরেক রান গেল কই? ভারত। কথা বুঝেন নাই মনে হয়? আরও সহজ করি ভাই, ওই দিন আমার রংপুরে প্রোগ্রাম, তো নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর যাব আর কি। তো এয়ারপোর্টে বসে আছি, দুই চাইনিজ ভাই আর কি, চায়নাবাসী। তো ওনারা হয়তো কোনো ব্যবসায়িক কাজেও সৈয়দপুর যাবে আর কি। তো এমন এক টাইমে আমার ফ্লাইট টাইম দিয়েছে আর কি, খানা খাওয়ার সময় না, বের হয়ে গেছি নামাজের আগে। তো দেখে একটু ক্ষুধাও লাগছে। এখন ওই এয়ারপোর্টের ভিতরে দেখতেছি কি খাবার আছে। এখন জিজ্ঞাসা করলাম, কয় হুজুর এই কাচ্চি আছে আর কি, খাসির কাচ্চি। তাই আমি বললাম ঠিক আছে চলে আর কি, খাওয়া যায়, কারণ গরু তো খাই না, তো দেন। তো আমি খাইতেছি, কিছুক্ষণ পর দেখি ওই চাইনিজ ভাই আইসা ওরাও এই একই এই কাচ্চি খাচ্ছে আর কি পাশে বসে। আমি মনে মনে আল্লাহ, একটা খাসি দিয়েই তো এরা পাকাইছে। তাহলে খাসির কিছু টুকরা গেল আমার পেটে, আমি থাকবো ঢাকায়, আবার কিছু টুকরা কই গেল চীনে। কথা কয় না কে? চায়নায় গেছে না? আচ্ছা, তাইলে আল্লাহ তুমি যখন জিন্দা করবা, তাহলে এত দূর থেকে কেমনে এই বস্তুগুলো সংগ্রহ করবা? কথা কয় না কে? বুঝেন নাই মনে হয় আপনারা? আপনাদের ভিতরে এই সংশয়টা জাগে কি জাগে না? আপনাদের বাজারে যখন একটা গরু জবাই হয়, এই গরুর গোস্ত কি খালি এই এক এলাকার মানুষই কিনে, না ভিন্ন এলাকার মানুষও কিনে? ধরেন আপনার ছেলে আজকে বিদেশ যাবে, সৌদি আরব যাবে, মা ছেলের জন্য কি শুধুমাত্র ওই শাক ভাজি করছে? হায় হায়, মা যে আজকে কি খানাটা পাকাইছে, মুরগি, খাসি, গরু, পোলায় বিদেশ যাবোগা, শেষ খাওয়ানটা মা খাওয়ায়া দিতেছে। তো এই যে যা রান্না করেছে, যেই ছেলে সৌদি গেছে শুধু ওই খাইছে না, বাড়িতে যারা আছে তারাও খাইছে? মেহমান অতিথি যারা আসছে ছেলের আগায় দিতে, তারাও খাইছে। তাহলে এই মুরগির এক রান গেছে কোথায়? সৌদি আরব। আরেক রান গেছে সিলেট, আরেকটা গেছে চিটাগাং, আরেকটা রয়েছে ঢাকায়। কথা কয় না কা সবাই? তাহলে এই মুরগিটারও তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিন্দা করবে। কথা কয় না? জিন্দা করবে না? তাহলে আল্লাহ কেমনে জিন্দা করবা? এত দূর থেকে টোকায়া টোকায়া কয়টা মুরগি তুমি জিন্দা করবা? কত হাজার গরু জবাই হয়েছে, কত হাজার মুরগি জবাই হয় এক একটা দিনে। এইগুলোরে কেমনে তুমি একত্রিত করবা, কেমনে জিন্দা করবা? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ইমানের আওয়াজে দীপ্ত কণ্ঠে বলতে হবে, আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা কম না বেশি? কাদেরে কুদরাত দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাত দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? সব কিছু করনেওয়ালা জাতকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাদা তাউদুন, যেমন শুরু করছিলাম আবার তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন সবাই। শুরুতে আমি যেমন সৃষ্টি করেছিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার ওইভাবে তোমাদেরকে সৃষ্টি করে জমিন থেকে উঠাবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো এই গরুগুলোরে উঠাবে, তার মানে আমার শরীরের মধ্যেও কিছু খাসির গোস্তের কি আছে? মিশ্রণ আছে। গরু আছে, খাসি আছে, মুরগি আছে, আইর মাছ আছে, বোয়াল মাছ আছে, পুঁটি মাছ আছে, চেলা মাছ আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সব বডিগুলোকে আল্লাহ তাআলা একাকার করে ফেলবেন, সবগুলোকে আল্লাহ তাআলা মিক্সার করে ফেলবেন। মিক্সার করে করে গরুগুলোকে গরুর জায়গায় পাঠায় দিবেন, মুরগিগুলোকে মুরগির জায়গায়, খাসিগুলোকে খাসির জায়গায়, মানুষগুলোকে মানুষ জায়গায়। এইভাবে করে আল্লাহ একটা জমিন থেকে ঘাস যেমনে ওঠে, একটা গাছ যেমনে ওঠে, অমনি আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে জমিন থেকে আল্লাহ নির্গত করবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উঠায়া পশু পাখি দানবগুলোকে আলাদা করবেন আর মানবগুলোকে আলাদা করবেন। মানুষের ভিতরে দল হবে কয়টা সেটা ভিন্ন কথা, শুধুমাত্র আমি মানুষগুলোর একদিকে করবেন আর পশু পাখিগুলোকে আরেকদিকে। মানুষের বিচারটা বাদ দিলাম, পশু পাখির বিচারটা কেমনে হবে জানেননি? আল্লাহ তাআলা গরুরে ডাক দেয়া কইবে, এই গরু তোর একটা গুতা দিছিল ওই সাতটায়, তোর শিং ছিল না, ওর মাথায় শিং ছিল, আয় আয় তুই ওর একটা গুতা দিয়া দে, শেষ। এবার বলবে বাবা তুই মাটি হয়ে যা, এই মাটি হয়ে যা, সাথে সাথে গরু কি হয়ে যাবে? মাটি হয়ে। ওর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এইভাবে করে একটা পাখি আরেকটা পাখির উপরে ঠোকর একটা বেশি দিয়েছিল, এই জুলুমের কি হয়ে যাবে? বিচার হয়ে যাবে। তার মানে বোঝা গেল
পশু পাখিদের মধ্যে যেই বিচারটা হবে, কিসের বিচার? জুলুমের বিচার। কথা বোঝেন না মনে হয়, আমার ভাষা বোঝেন। কিসের বিচার হবে? জুলুমের বিচার হবে। জালেম যারা, জালেমের বিচার হবে। এ বাবা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম ওই ইসরায়েলিরা। একের পর এক নারী, শিশু সহ আবাল বৃদ্ধ বনিতা, হসপিটালে ভর্তি হওয়া রোগী সহ তাদেরকে যারা বোম মেরে উড়িয়ে দিয়েছে, ঘর বাড়িগুলো পুড়িয়ে ফেলেছে। বলেন তো এদের মতো বড় কোনো জালেম এই জমিনে আর হয় নাকি? আর কোনো বড় জালেম এই জমিনে হতে পারে না ইসরায়েলের মতো। এই ইসরায়েলের গডফাদার বেনিয়ামিন নেতানিয়াহু, আমি তোরে মানুষ বলতে আমার ঘৃণা হয়, ও তো কুকুরের বাচ্চা কুকুর। কথা ঠিক না ব্যাটিক যারা কয়, কারণ মানুষ কোনোদিন মানুষকে এইভাবে মারতে পারে না, কুকুর কোনোদিন কুকুরের বাচ্চার এইভাবে মারে না, সিংহ কোনোদিন সিংহের বাচ্চার উপরে হামলা চালায় না। ও মানুষ হইয়া যেইভাবে মানুষের উপরে হামলা চালায়, ও মানুষের চাইতেও খারাপ, ও হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ও কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না ব্যাটিক যারা কয়। আর এদেরকে যারা মদত দেয়, এদেরকে যারা সাপোর্ট করে, চাই সে ভারতের দাদাবাবু হোক, আমেরিকার সেই গডফাদারেরা হোক, কসম আল্লাহর, এরাও মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক না ব্যাটিক যারা কয়। এই জুলুম করার কারণে আল্লাহ জুলুম সহ্য করে না। আজ দেখছেন আপনারা সেই লস অ্যাঞ্জেলেসে একের পর এক হলিউড হিলে অভিজাত একটা এলাকা, আমেরিকার ভিতরে সবচেয়ে ভিআইপি এলাকা, যেই এলাকার ভিতরে সুপারস্টার আপনার হলিউডের যারা বড় বড় নায়িকার গায়িকা নর্তকীরা যেই এলাকাটাকে চুজ করে, যেখানে আছে শত শত রিসোর্ট, যেখানে আছে শত শত নাইট ক্লাব, যেখানে আছে শত শত পার্কের মতো ব্যবস্থা, সুইমিং পুলের ব্যবস্থা আছে, পাহাড় আছে, ছোট ছোট নদী, কত সুন্দর দেখার মতো। সবাই চায় এই এলাকার মধ্যে গিয়ে একটু ফ্ল্যাট কিনি, একটা বাড়ি কিনি, এখানে একটু বসবাস করি। কসম আল্লাহর, জমিনে যখন আযাব তখনই আল্লাহ তাআলা পাঠায়, যখন জিনা বেড়ে যায়, যখন গান বাজনা বেড়ে যায়, নায়ক আর গায়কের মর্যাদা বেড়ে যায়, ইমানদারের মর্যাদা কমে যায়। কসম আল্লাহর, এই দাবানালের স্রষ্টাও আমার আল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষ দাবানাল জ্বালায় নাই। যদি মানুষ জ্বালাইতো, আমেরিকা এত বড় পরাশক্তি, তারা মুহূর্তের মধ্যে এটা নির্বাপন করতে পারত। আজকে 3 দিন হয়ে গেছে, এখনো দাবানালের আগুনকে জমাইতে পারে নাই। বুঝতে হবে এই দাবানাল ওই মাজলুমদের বরদোয়া, তাদের রক্তের বরদোয়ার ফসল। যেই মুসলমানের রক্ত জমিনে পড়েছে, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই আমেরিকার উপরে দাবানাল জ্বালিয়ে দিয়েছে। ওদের হলিউড হিলকে আল্লাহ তাআলা লাভায় পরিণত করেছে, আংরা করে দিয়েছে। কসম আল্লাহর, মুসলমানের দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদেরকেও আল্লাহ তাআলা যুগে যুগে দাবানাল নয়, মশা নয়, আল্লাহ তাআলা গাইবী গজব দিয়েও খতম করে দিবে। ঠিক না ঠিক যারা কান মুসলমান। আমার ভাইয়েরা, বুঝতে হবে এটা আল্লাহর গজব। কথা ঠিক না ঠিক জোরে কন। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ সব সহ্য করে, কোনো জুলুমকে আল্লাহ তাআলা কি করে না? সহ্য করে না। যখন কোনো মানুষ জালেম হয়, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। আল্লাহ নিজে বলেছে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে আমি হারাম করেছি। আল্লাহ কারো প্রতি কি করে না? জুলুম করে না। কিয়ামতের ময়দান আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। খবরদার বাবা, কষ্ট নিও না, কথাগুলো তোমাদের দিলে লাগতে পারে বাবা, কিন্তু এ যুবক, এ যুব সমাজ, এ তরুণ তরুণীরা, তোরা যদি ভালো হয়ে যাস, কারণ তরুণ সমাজ যদি ভালো হয়, এই এলাকা ভালো হয়ে যাবে। যুবকরা যদি ভালো হয়, এই এলাকা ভালো হয়ে যাবে। কারণ ক্লাব চালায় যুবকরা, সিনেমা চালায় যুবকরা, চুরি করে যুবকরা, ডাকাতি করে যুবকরা, মাহফিল দেয় যুবকরা, মসজিদ বানায় যুবকরা, প্যান্ডেল করে যুবকরা, মাইকিং করে যুবকরা। যেই সমাজের যুবক যত ভালো, ওই সমাজ তত ভালো। যেই সমাজের যুবক যত খারাপ, ওই সমাজ তত খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য যুব সমাজের ভালো হওয়ার দরকার আছে না নাই? যুব সমাজ ভালো হবে পকেটে মোবাইল দিয়া। হ্যাঁ, একটা নিয়ে এখন 2টা 3টা করে ঢুকায়। অথচ এই যে দেখবেন 1 গ্রাম 2 গ্রাম ওজন একটা টিস্যু পকেটে রাখে না, স্ট্যান্ড গান চালু করে রাস্তায় ঝাড়া মারা তারপরে চলে। প্যান না পাক। আমি একদিন এক যুবক, আইরে এত সুন্দর মানুষ, ওরা দাঁড়িয়েও রাখছে, কই ভাই আসো নামাজে যাই। নামাজের টাইম আমি বাসার থেকে বের হয়ে বসে নামাজে, কয় না বুঝে আমার শরীর খারাপ হয়েছে। তোমার শরীর খারাপ মানে তুমি কি মহিলা মানুষ নি? কয় না হুজুর, ওই যার কি প্যান ভালো নাকি।
প্যান ভালো না তার মানে ঢিলা কুলুপ নাই না, প্যান নাপাক হয়ে রয়েছে। এই নাপাক অবস্থায় যদি আজরাইল আসে, নাপাক অবস্থায় তোরে কবরে যাইতে হবে, ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য যুবক ভাই, পকেটে ঢিলা নিয়ে ঘুরবি, পকেটে টিস্যু নিয়ে ঘুরবি। আল্লাহর নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবান, নবী আমার দুইটা কবরের পাশ দিয়া যায়, আল্লাহর নবী দেখে দোনোটা কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর নবী কয়, ও সাহাবীরা জানোনি এই কবর দুইটার মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বিষয়টা আল্লাহ তার রাসূলই ভালো জানে। নবী আমার বলেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন নামিমা, এই এক কবরে আযাব কেন হয় জানোনি? এই ব্যক্তিরা সব সময় গীবাত করে বেড়াইতো, চার দোকানে বইসা এখানে মুখ ভেসকে ভেসকে খালি কইতো, হুজুররা কত কথাই কয়, ঠিক না বেঠিক জোরে কন? ইমাম সাহেব কত কথাই কয়, শাইখুল হাদিস সাহেবরা কত কথাই কয়, মাদ্রাসাওয়ালারা কত কথাই কয়, তাবলীগওয়ালারা কত কথা কয়, পীর মাশায়েখরা কত কথা কয়, সব কি আর শোনা লাগে? বৈশা বৈশা মুখ বেসকে বেসকে গীবাত করে, ওর দোষ তার দোষ, হ্যার দোষ এর দোষ, তুই যে নিজে বড় খারাপ, তোর হাতে সিগারেট, তুই সিগারেট খাস, তুই আরেকজনের বদনাম করস, তুই তো একটা নাপাক জিনিস খাইতেছস, নিজের দোষ দেখোস না আরেকজনের দোষ দেখোস, তুই তো সমাজের সবচেয়ে বড় অপদার্থ, কথা ঠিক কিনা? এই স্বভাব আছে না নাই? গীবাত করার কারণে কবর আযাব হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা মানে যে গোপনে অগোচরে গীবাত করে, লুমাযা মানে যে প্রকাশ্যে গীবাত করে। হুমাযাও জাহান্নামে যাবে। ওয়াইল দুর্ভোগ হুমাযার জন্য যে গোপনে মানুষের গীবাত করে, আর লুমাযা যে প্রকাশ্যে মানুষের গীবাত করে, উভয়ের জন্য দুর্ভোগ, উভয়ের জন্য জাহান্নাম। তাহলে বলেন গীবাতকারীরা জান্নাতি না জাহান্নামী? তাহলে হাদিস আর আয়াত মিলাইলে তো গীবাতকারীর এক নম্বরে জাহান্নামী। নবীজি আমার কয়, আরেকটা কবরে কেন আযাব জানোনি? ওয়া আম্মাল আখার ওয়া হুয়া লা ইস্তানজিহু মিনাল বাউল, এ সাহাবীরা ওই কবরটায় কেন আযাব হয় জানোনি? ওই কবরের যেই লোকটা ঘুমাইছে সে জীবনে ঢিলা নিত না, প্রস্রাব থেকে নিজেকে সেভ করতো না, প্রস্রাব কইরা দাঁড়ায়া তারপরে ঝাড়া মাইরা উঠা যাইতো, কাপড়টা নাপাক, রানটা নাপাক, শরীরটা নাপাক, এই নাপাক থেকে না বাঁচার কারণে তার কবরে আযাব চলছে। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, এই যৌবনটা কার পিছনে নষ্ট করলি? ঢিলা কুলুপ ব্যবহার করস, তা নাপাক অবস্থায় জমিন দিয়া হাঁটবি, কীট পতঙ্গ তোর জন্য বদদোয়া করতে থাকে। আর অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় যদি জমিন দিয়া হাঁটতে থাকস, জমিনের প্রতিটা মাখলুক কীট পতঙ্গ তোর জন্য রহমতের দোয়া করতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, পাক পবিত্র থাকার দরকার আছে না নাই? তো দুই নম্বরে ধরছে কারে? মোরগ। মোরগ ভুলে গেছেন? তাহলে মোরগের চরিত্র, মোরগের কি ঘরে মন থেকে না বাইরে দৌড়ায়? নিজেরটার কাছে না পাড়া প্রতিবেশীর মহিলাদের কাছে? এই চরিত্র আমাদের মানুষের মধ্যে, যুবকদের মধ্যে মন হয় নাই? হ্যাঁ, কিছু যুবতীদের মধ্যেও আছে না নাই? স্বামী ভাল লাগে না, স্বামী ভাল লাগে না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। এই জন্য সমাজে জিনা বাড়ছে, দর্শন বাড়ছে, পরকিয়া বেড়ে গেছে। আল্লাহর নবীর হাদিস শোনেন বাবা, যেই জমিনের মধ্যে পরকিয়া বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, মদ বেড়ে যায়, ওই জমিনের মধ্যে একের পর এক আযাব আর গজব পাঠায় দেয় যিনি তিনি কে? এই যে 2 দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা বিশ্ব মিডিয়ার মধ্যে এক দাবানলের, ভয়ঙ্কর দাবানলের খবর আপনারা পাচ্ছেন। এই যুক্তরাজ্যের দাবানল লস অ্যাঞ্জেল, এ বাবা, অ্যাঞ্জেলাসের ভিতরে, লস অ্যাঞ্জেলাস আমেরিকার ভিতরে, ইউরোপের ভিতরে একটা ভিআইপি এলাকা, যেখানের ভিতরে বাবা হলিউডের হিল, যেই এলাকার নাম, ওই এলাকার ভিতরে বিশ্বের সেরা নর্তকীরা, হলিউডের বড় বড় তারকারা যেই এলাকার ভিতরে আবাস স্থান করেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে, রিসোর্ট করেছে, যেই জায়গার ভিতরে তারা শুটিং করে, গোটা বিশ্বের বড় বড় তারকা যারা আছে, নাউজুবিল্লাহ, দুনিয়ার লাইনের নতুন নর্তকী আছে, হলিউডের যত গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, তাদের আবাসস্থল হলো বাবা এই লস অ্যাঞ্জেলেস। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিয়েছে। দাবানল কি জিনিস? হঠাৎ কইরা মাটির থেকে আগুন, গাছ থেকে আগুন, পাহাড় থেকে আগুন, আগুনের লাভাগুলো এমনভাবে বের হয়, দেখলেই ভয় লাগে, কলিজাটা কেঁপে উঠে যায়, কি পরিমাণ লাল হইয়া পাহাড় গলে গলে তারপরে লাভাগুলো যখন নিচের দিকে বের হয়। এ আমার বাবা, একটার দুইটা নয়, আমি
আমি দেখলাম আজকের এই একটা প্রতিবেদনে দেখলাম প্রায় 1700 ঘর বাড়ি একেবারে শেষ করে দিয়েছে। সাধারণ ঘর বাড়ি না, ভিআইপি ঘর বাড়ি। ওই অ্যাঞ্জেলেসের ভিতরে বাবা দামি নামি দামি তারকাদের ঘর বাড়িগুলোকে আল্লাহ তারা ধসায়া দিয়েছে। যেই জায়গার ভিতরে হতো মদের আড্ডা বসত, যেই জায়গায় জিনার আসর বসত, যেই জায়গার ভিতরে অন্যায় আর অবিচার, এমন কোন অন্যায় নাই ওই জায়গায় হতো না। বাবা সুইমিং পুল আছে, যেখানে রিসোর্ট আছে, দিনে দোপারে জিনা হয়, ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। ওই জায়গার ভিতরে বলেন তো এই আল্লাহ তারা দাবানল দিয়ে আসমান থেকে গজব পাঠায়া দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? কিন্তু বাবা কসম আল্লাহর, ও যুবক ভাই তুমিও গুগলে সার্চ দিয়ে দেখতে পারো না বাবা, ওই অ্যাঞ্জেলেসের ভিতরে, লস অ্যাঞ্জেলেসের ভিতরে শত শত ঘর বাড়ি পুড়ে গিয়েছে, কিন্তু একটা মুসলমানের ঘর আছে। এই মুসলমানের ঘরের ভিতরে এক সাংবাদিকের প্রতিবেদনে দেখলাম একটা কোরআনও ছিল। কসম আল্লাহর, দাবানলের আগুনের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসলমানের ঘরের একটা আঙিনাও পড়ে নাই, একটা গাছও পড়ে নাই। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, এটা ঈমানের বরকত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, শুধু তাই না, আল্লাহ তাআলা যখন দেখলো ওই মাজলুম ফিলিস্তিনিদের রক্ত নিয়ে যারা চিনিমিনি খেলে, এই আমেরিকা মোড়লগিরি করে যারা ওই ইসরায়েলদেরকে কুত্তার মতো লেলিয়ে দিয়েছে, আর যাদেরকে সহযোগিতা করতেছে দূর থেকেই ভারতের এ বাবা গরুখোরেরা, গুমুতখোরেরা, কসম আল্লাহর এই সমস্ত দাদা বাবুরা এবং আমেরিকার ওই সমস্ত মোড়লেরা যারা ইসরায়েলকে সাপোর্ট করে, কসম আল্লাহর, যার দেশের ভিতরে এত অন্যায় অবিচার, নিজের দেশ সামলাইতে পারে না, আল্লাহর জমিনের ভিতরে মাজলুমের রক্ত যখন জমিনে পড়ে, এই জমিন থেকে আল্লাহ তাআলা জালেমের উপরে আযাব আসমান থেকে পাঠায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, এই জন্য খবরদার খবরদার, তোমার আমল যেমন হবে আসমানের মালিকের ফায়সালাও কিন্তু তেমনই হবে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। কি চক্রান্ত করবি, তোর থেকে বড় চক্রান্তের জবাবদাতা একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলতে হবে আসে না নাই? যুবক, মোরগের চরিত্র ছাড়, নিজের বিবিরে নিয়ে সন্তুষ্ট থাক।